এই কথাটার সঙ্গে তো আপনিও একমত হবেন, মুসলিম দেশগুলোর সাথে বাইল্যাট্রাল রিলেশনের ওপর যেভাবে ভারত কাজ করছে সেইভাবে যদি তাদের তরফ থেকেও একই জিনিস দেখতে পাওয়া যেত আর ওই মুসলিম দেশগুলো ভারতের সাথে সৎভাবে বন্ধুত্ব পালন করত। কেন এমনটা বলছি? কারণ এমনটা মোটেও হচ্ছে না। আসলে খবর বেরিয়ে আসছে যে আগের দিন ভারত ও সৌদি আরবের মাঝে একটা নতুন মিলিটারি এক্সারসাইজের সূত্রপাত হয়েছে। এই মিলিটারি এক্সারসাইজের নাম রাখা হয়েছে সাদা তানসিক। এখন এই মিলিটারি এক্সারসাইজ দুই দেশের সেনার ট্রুপসের মাঝে প্রতি বছর হবে। একবার সৌদি আরবের ট্রুপস ভারতে আসবে আর তার পরবর্তী বছরে ভারতের ট্রুপ সৌদি আরব যাবে। এইবারের যে সাদা তানসিক মিলিটারি এক্সারসাইজের ইনগ্রাল এডিশন ছিল এটা 29শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 10ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ভারত এবং সৌদি আরব দুই দেশের 45 জন পার্সোনেলস মানে টোটাল 90 জন পার্সোনেলস এই এক্সারসাইজে অংশগ্রহণ করছে। এখন দেখা হলে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর ক্যাপাবিলিটির বিষয়ে গোটা বিশ্ব জানে। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2024 এর ভিত্তিতে ভারতের সেনা বিশ্বের 4র্থ নম্বরে রয়েছে, যেখানে সৌদি আরবের সেনা 23rd পজিশনে রয়েছে, মানে 23 নম্বর স্থানে। বলার মানে হলো ভারত ও সৌদি আরবের থেকে এই যে সাদা তানসিক এক্সারসাইজ শুরু করেছে, এক্ষেত্রে ভারতের থেকে বেশি সৌদি আরবের সেনারা শিখতে পারবে। এই এক্সারসাইজের ফলে তাদের অভিজ্ঞতা বাড়বে, তাদের কমব্যাট স্কিল বেশি এনহান্স হবে এবং তাদেরই বেশি ফায়দা হবে। আপনারা নিজেরাই ভাবুন, সাদা তানসিক মিলিটারি এক্সারসাইজের জন্য ভারত যেই লোকেশন সিলেক্ট করেছে সেটা ছিল রাজস্থানের, এবং রাজস্থানকে সিলেক্ট করার পেছনের কারণও এটা হলো সৌদি আরবেতেও রাজস্থানের মতো মরু অঞ্চল রয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি মরু অঞ্চলে কিভাবে কোহ্যাপ করবে, রাজস্থানে আমাদের ফোর্সের কাছে যাই কমব্যাট স্কিল রয়েছে সেটাই এই মিলিটারি এক্সারসাইজে সৌদি আরবের ট্রুপসকে শেখানোর চেষ্টা করা হবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম ভারত এই মুসলিম দেশগুলোর জন্য অনেক কিছু করে যাতে আমাদের সম্পর্ক আরো মজবুত হয়, একে অপরের কাজে আসে। কিন্তু যখন ভারতের সাহায্যের প্রয়োজন হয় তখন সৌদি আরবের মতো এই মুসলিম দেশ নিজের 100% কখনোই দেয় না। এই বিষয়টা তো আর কারোর কাছেই লুকানো নেই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন মানে ওআইসি, যে 57টা মুসলিম দেশের একটা সংগঠন, সেখানে সৌদি আরবের কথা সবচেয়ে বেশি চলে। আর এমনটা মনে করা হয় সৌদি আরবের এতে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স রয়েছে। আপনারা শুধু ভাবুন, একদিকে ভারত ও সৌদি আরবের সঙ্গে ট্রেড বাড়াচ্ছে, আমরা অনেক বিলিয়ন ডলারের ক্রুড অয়েল প্রতি বছর এদের থেকে কিনছি, তাদের অফিসিয়ালস ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ আইএমএতে ট্রেনিং এর জন্য আসে, আর আমরা এখন এদের সাথে মিলিটারি এক্সারসাইজও শুরু করছি। কিন্তু তা সত্ত্বেও ওআইসি প্রতিবার ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলায়। রিসেন্টলি ভারতের অযোধ্যাতে বিশাল রাম মন্দিরের উদ্বোধন হয়, ওই বিষয়েও অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নাক গলিয়েছিল এবং ভারতের রাম মন্দিরের বিরোধিতা করেছিল। তার আগেও পাকিস্তানের বলাতে ওআইসি আমাদের কাশ্মীর মামলায় বহুবার স্টেটমেন্ট দিয়েছে। একই জিনিসটা চীনের সঙ্গে তো ওআইসি কখনো করে না, যেখানে চীন তো সিংজিয়াং এ উইঘুর মুসলিমদের সঙ্গে কি না কি করছে, ওখানে সমস্ত মসজিদের গম্বুজ মিনার পর্যন্ত উপড়ে ফেলা হচ্ছে। চীনে কোরআনের একটা নতুন ভার্সন বের করা হয়েছে। এক্ষেত্রে আমার মনে হয় যদি ভারত এই সমস্ত মুসলিম দেশগুলোর সাথে নিজেদের সম্পর্ক মজবুত রাখতে এত কিছু করে, এত কম্প্রোমাইজ করে, তো সামনে দিয়ে সৌদি আরব ইউএইর মতো এই সমস্ত মুসলিম দেশগুলোকেও ওআইসিতে ভারতের ইন্টারেস্টের খেয়াল রাখা উচিত। তাদেরও ভারতের সঙ্গে সৎভাবে বন্ধুত্ব পালন করা উচিত। এবার চলুন একটু নজর রাখি বাজেটের দিকে। হয়ে গেল বড়সড় ঘোষণা, ফ্রিতে বিদ্যুৎ দেবে সরকার। ভোটের আগে কেমন ঘোষণা? তাহলে কি বিদ্যুতের পেছনে আমাদের আর কোনো খরচা হবে না? পুরোটাই বহন করবে সরকার। 1 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট ঘোষণা নিয়েছিল টান টান উত্তেজনা। আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সোলার প্যানেল যারা বাড়িতে বসাবেন তাদের সরকার 300 ইউনিট বিদ্যুৎ প্রতি মাসে ফ্রিতে দেবেন। সরকারের ঘোষণা অনুযায়ী 1 কোটি বাড়ি এই পরিষেবা পাবে। এর ফলে প্রতি বছর ওই গ্রাহকদের 15-16 হাজার টাকা বাঁচবে। সোলার সিস্টেম ব্যবহার করে যতটা খরচ হওয়ার হবে আর বাকি বেঁচে যাওয়া অংশ সাপ্লায়ারদের দিয়ে দেওয়া যাবে। এই নিয়ে টানা 6 বার বাজেট পেশ করলেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মহাশয়া। গড়ে ফেললেন নতুন রেকর্ড। আজকের এই বাজেটে নির্মলা সীতারামন মহাশয়া আরো অনেক ঘোষণা করেন। ডিফেন্স বাজেট নিয়েও কথা হয়, কিন্তু এখানে একটা শব্দের ব্যবহার হয়, ডিপ টেক টেকনোলজি। ডিফেন্স
ডিফেন্স নিয়ে কথা বলার সময় অর্থমন্ত্রী বলেন, আমরা নতুন ডিপটেক টেকনোলজি নিয়ে আসব, আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে প্রশ্ন হলো, এই ডিপটেক টেকনোলজিটা কি? তা আপনাদের বলে দিই, ডিপটেক টেকনোলজি অর্থাৎ বায়োটেক, কোয়ান্টাম কম্পিউটিং, এআই, রোবোটিক্স, অ্যাডভান্স ম্যাটেরিয়াল, গ্রিন এনার্জি, অ্যাডভান্স কম্পিউটিং, এয়ারোস্পেসের মতো উদ্যোগ। ডিপটেক টেকনোলজির মধ্যেই সবকিছু পড়ে। কিন্তু এখানে বড় কথা হলো, দেশের সুরক্ষার মামলায় এখন প্রাইভেট কোম্পানিগুলো বেশি সুযোগ পাবে। আত্মনির্ভরতার দিকে বেশি নজর দেওয়া হবে, কারণ দেখা হলে এই সমস্ত টেকনোলজি দেশের প্রাইভেট কোম্পানিগুলোর কাছে রয়েছে। এই সবকিছুই আসলে বৈজ্ঞানিক প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে সায়েন্সকে ডিফেন্সের সঙ্গে জুড়ে দেশকে আরো শক্তিশালী করে তোলার প্ল্যান রয়েছে। সেই সাথে যদি আত্মনির্ভরতার কথা বলা হয়, মানে কেন্দ্রীয় সরকার চায় দেশের সুরক্ষায় ব্যবহৃত হওয়া হাতিয়ার, টেকনোলজি, যন্ত্রপাতি সবকিছুই দেশে তৈরি হয়, যাতে কম আমদানি করতে হয় কিন্তু রপ্তানি বেশি করা যায়। গত বছরই দেশের ডিফেন্স প্রোডাকশন 1 লক্ষ কোটি টাকা হয়েছে। এখন এক্ষেত্রে বাজেটে করা এই ঘোষণা বড় সড় গুরুত্ব রাখে। এখন যদি দেখা হয় বিগত 10 বছরে ভারতের কতটা গ্রোথ হয়েছে, তো গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি র্যাঙ্কিং 2024-এ ভারত 4র্থ স্থান অর্জন করেছে, যেটা ভিডিওর শুরুতেই আপনাদের বললাম। মানে বিশ্বের 4র্থ সবথেকে শক্তিশালী মিলিটারি ভারতের কাছে রয়েছে। ইংল্যান্ড এবং জাপানের মতো ডেভেলপড দেশগুলোর থেকেও এই মামলায় এগিয়ে রয়েছে, কিন্তু এই রেসে ভারত চীনের থেকে একটু পিছিয়ে রয়েছে। চীনের কাছে 3য় সবচেয়ে বড় মিলিটারি শক্তি রয়েছে। বিগত 10 বছরে ভারত সুরক্ষার মামলায় নিজের দাপট জমিয়েছে। ওদিকে যদি বাজেটের কথা বলা হয়, তো সীতারামন মহাশয়া ডিফেন্সের জন্য বাজেট ঘোষণা তো করে দেন, কিন্তু ডিটেল ইনফরমেশন সরকার গঠনের পর পেশ করা বাজেটে আসবে। 2023-24 সালের ডিফেন্স বাজেট 5.94 লক্ষ কোটি ছিল, যেটা আগের আর্থিক বর্ষের তুলনায় 13% বেশি ছিল, কিন্তু এইবার সেটা বেড়ে 6.2 লাখ কোটি হয়ে গেছে। এইবার পুরো ফোকাস ডিজিটাল, আধুনিকরণ এবং স্বদেশীকরণের ওপর রয়েছে। যেই বৃদ্ধি ঘটেছে সেটা সেনাকে নিয়ে করা অনেক ডিল, রিসোর্সেস অ্যালোকেশন এবং আধুনিকরণকে মাথায় রেখে করা হয়েছে। কারণ দেখা হলে সেনাদের মায়নাও বাড়াতে হবে, সেই সাথে পেনশন রয়েছে, রণনৈতিক আবশ্যকীয়তা রয়েছে, অনবরত সেনাদের আপগ্রেড করতে হবে, রিসার্চ এবং ডেভেলপমেন্টের পেছনে পয়সা ঢালতে হবে। এছাড়া দেশি এবং বিদেশি ডিফেন্স উদ্যোগের সাথে নতুন নতুন সমঝোতা করতে হবে। তো বন্ধুরা, এইবারের বাজেটের এইসব ঘোষণা নিয়ে আপনাদের কি মতামত, আপনাদের কি বলার নিচে কমেন্টে অবশ্যই জানান। বাজেট সম্বন্ধে আপনাদের আরো কোনো এক্সপেকটেশন থাকলে সেটাও শেয়ার করুন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।